সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম। আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আশা করছি সবার ভালো লাগবে। আজকে সকালবেলায় আমার শাশুড়ি মা বাজার করে এনেছে। আমি ঘুম থেকে উঠে একটু ছাদে গিয়েছিলাম হাঁটাহাঁটি করার জন্য, আর এসে দেখি বাজার করে নিয়ে এসেছে। সকাল সকালে গিয়েছিল বাজার করার জন্য, আমাদের বাড়ির পাশে থেকে এনেছে, তাই তাড়াতাড়ি নিয়ে আসতে পেরেছে। এখানে অনেক ধরনের বাজারই এনেছে। এগুলো একটা বাড়িতে রান্না করে পাঠাবো, সেই জন্য এগুলো আনা হয়েছে। আমার ফুপা শ্বশুর মারা গিয়েছে, ছোট ফুপা শ্বশুর, আর তাদের বাড়িতে আজকে খাবার পাঠাবো, সেই জন্য এখানে অনেক কিছুই বাজার করে আনা হয়েছে তাদের বাড়ির জন্যই। শুধু আলু, পেঁয়াজ, শসা, টমেটো, লেবু, বিরিয়ানির মশলা, পোলাওয়ের চাল, মুরগি দিয়ে তাদের বাড়িতে বিরিয়ানি রান্না করে পাঠাবো। বেশ অনেকগুলো মুরগি এনেছে, কিন্তু মুরগিগুলো পরিষ্কার করতে করতে আবার খবর এসেছে আজকে দিতে হবে না খাবার, অনেকেই খাবার নিয়ে এসেছে। সেজন্য আমরা কালকে রান্না করে পাঠাবো। আজকে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো, যাতে তাড়াতাড়ি কালকে রান্নাটা করে পাঠানো যায়। এখন মুরগিগুলো কেটে বেছে পরিষ্কার করে নিই, আর বাজারগুলো গুছিয়ে রেখেছি। মুরগিগুলো কিন্তু অলরেডি আমাদের পরিষ্কার করা হয়ে গিয়েছে, আর এগুলো পরিষ্কার করতে করতে প্রায় 12টা, 12:30টার মতো বেজে গিয়েছে। এখন দুপুরে রান্না করতে হবে। মুরগিগুলো সব ফ্রিজে এইভাবেই রেখে দেব, আর রান্না করব আজকে মুরগির গিলা, গলা, কলিজা, পা, পাখনা, চামড়া, এগুলো আজকে ভুনা করব। সাথে সাথে আজকে এগুলো ভুনা করে ফেলবো, তাহলে খেতে ভালো লাগবে। আর এগুলো আমি পুড়ে নিয়েছিলাম, চামড়া আর পাখনাগুলো। আর এগুলো খেতে কারা কারা পছন্দ করেন? আমাদের কিন্তু মুরগির মাংসর থেকে এগুলো খেতে বেশি ভালো লাগে। আজকে ঝাল ঝাল করে এগুলো রান্না করব। আর এগুলো বাছাবাছি করতে করতে অনেকটাই লেট হয়ে গিয়েছে। এর মধ্যে আপনাদের ভাইয়া আমাদের জন্য কিছু নাস্তা কিনে এনেছে। আমি একটা শসা নিয়েছিলাম খাওয়ার জন্য আগেই, তারপর আবার এগুলো নিয়ে আসলো। এখন শসার সাথে একসাথে মিশিয়ে খেয়ে নিলাম। খাওয়া হয়ে যাওয়ার পর এখন আমি চুলা জ্বালিয়ে দিয়েছি। ভাতটা আমরা আগেই রান্না করে ফেলেছি, এখন শুধু তরকারিটা রান্না করব। এখানে বেশ অনেকগুলো গোটা গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলাগুলো তেলের মধ্যে দিয়ে হালকা করে একটু নেড়ে চেড়ে বেশ অনেকগুলো পেঁয়াজ কুচি দিয়ে দেব, কারণ আজকে এগুলো শুধু ভুনা করব, এখানে কোনো আলু ব্যবহার করব না। আর এগুলো ভুনা করে খেতেই বেশি ভালো লাগে। আজকে একেবারে লাল লাল করে ভুনা করব, একটু ঝাল ঝাল করে। এসব জিনিস কিন্তু কম ঝাল দিলে খেতে ভালো লাগে না, তাই একটু ঝাল করেই রান্না করব। পেঁয়াজগুলো সুন্দর করে ভেজে নিয়েছি, এখন আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। আদা রসুনের পেস্টগুলোর সাথে পেঁয়াজটা আর একটু ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে যাওয়ার পর তারপর সব মশলা এখানে দিয়ে দেব। এই তো আদা রসুনের সাথে পেঁয়াজটা কিন্তু সুন্দর করে ভেজে নিয়েছি। আর এখানে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর দিয়েছি ধনিয়ার গুঁড়া। এগুলো দিয়ে এখন ভালো করে কষিয়ে নিতে হবে। আর জিরে গুঁড়াটা নামানোর আগে দিব, এখন দিব না। এখানে বেশ অনেকটুকু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। কম পানি দিয়ে কষালে কিন্তু হলুদের একটা বাজে গন্ধ থেকে যায়, সেই জন্য আমি বেশি করে পানি দিয়ে দিলাম। তারপর ভালো করে কষিয়ে নেব। মশলাটা যত সুন্দরভাবে কষানো হবে তরকারিটা খেতে কিন্তু ততই ভালো লাগবে। এই তো মশলাটা কষানো হয়ে গিয়েছে, উপরে কিন্তু তেল উঠে এসেছে। এখন আমি চামড়া আর কলিজারগুলো আলাদা করে রেখে বাদবাকি সব জিনিস দিয়ে দিব এখানে। এগুলো যখন একটু পানি উঠে আসবে কষানোর সাহায্যে, তখন আমি কলিজা আর চামড়াগুলো দিয়ে দেব। আমার এই ছোট ছোট ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব করা হলে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। এই তো অনেকটা পানি উঠে এসেছে, এই পর্যায়ে আমি কলিজা আর চামড়াগুলো দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে আস্তে আস্তে করে রান্নাটা করে নেব। এই তো এখানে অনেকটুকু পানি উঠে এসেছে। এগুলো ভালো করে কষিয়ে শুকানোর পর আবার ঝোলের পানি দিয়ে দিতে হবে। এই পর্যায়ে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। আগে কিন্তু কাঁচামরিচ দেওয়া হয়নি, সেজন্য এখন দিয়ে দিলাম।
এই তো রান্নাবান্না কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে। এখন জিরে গুঁড়া দিলাম, জিরে গুঁড়া দিয়ে তারপর আর একটু ঝোলটা শুকাবো, তারপর নামিয়ে নেব। এই তো রান্নাবান্না অলমোস্ট হয়ে গিয়েছে, দেখতেই তো পারছেন অনেক বেশি লোভনীয় হয়েছে, খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। আর এসব তরকারি খেতে কিন্তু ভালোই লাগে। অনেকে এগুলো দেখে পছন্দ করে না, কিন্তু আমাদের কাছে এগুলো খেতে বেশ ভালো লাগে। আমরা সবসময় এইসব জিনিস খেয়ে থাকি। এখন খাবার খেতে বসে পড়েছি সবাই একসাথে। আমিও ভাত নিয়ে বসে পড়েছি। অনেক মজা করে এখন খাবারটা খেয়ে নিচ্ছি। আর আজকে বেশি বড় করব না। আজকে এই পর্যন্তই। আগামী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নেব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।